अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप। क्राइम अलर्ट, अन्यायेर बिरुद्धे प्रतिबाद। আপনি আপনার সব টাকা আগামী 15 দিনের মধ্যে পেয়ে যাবেন। যদি 15 দিন পরে টাকাটা না পাই না তাহলে আপনি বিধবা হয়ে যাবেন। আজ রাতে এমনি এমনি নয়, 20 লাখ টাকার বাজি আছে। নে এটা খেয়ে নে। এত বছর হয়ে গেল এখনো কোনো সন্তানের জন্ম দিতে পারলি না। আমার মেরো না প্লিজ। আমার পেছনে সবাই আমাকে নপুংসক বলে। একটা বাচ্চা দিতে পারিস নি আমাকে। তুই একটা বাচ্চা দিতে পারিস না আর পরপুরুষদেরকে তোর এই শরীর দেখিয়ে কাছে টানিস। তুমি দেশলাইটা ফেলে দাও। তোর গায়ে ফেলবো। পিন্টু। হ্যাঁ দাদা। বিনয় দুবের বাড়িটা এটাই না? হ্যাঁ দাদা এটাই। আজ তাহলে প্রথম খেলাটা এখান থেকেই শুরু করি। হ্যাঁ দাদা। বিনয়, দরজা খোল। খোল দরজা। বিনয় খোল। কে এসেছে এত চেঁচাচ্ছে বাইরে? দরজা কেন খুলছো না তুমি? আমি দেখছি। না 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 না, তুমি কোথায় যাচ্ছ? ওটা শামসাদ ভাই, দরজা খুলবে না, বাইরে একদম বেরোবে না। আরে বিনয়, যে এসেছে সে কে রে? আমি গিয়ে দেখবো। মা, তুমি শামসাদকে জানো না? আমি ওর থেকে 10 লক্ষ টাকা ধার নিয়েছি। কেউ যদি কথা দিয়ে কথা না রাখে, শামসাদ ভাই ওকে খুন করে দেয়। আমি বুঝতে পারছি না এখন 10 লাখ টাকা ওকে কোত্থেকে দেব। দরজাটা খুলবি নাকি জেসিবি নিয়ে আসবো? পুরো বাড়ি গুঁড়িয়ে দেবো কিন্তু। দেখো, কারোর থেকে টাকা যখন নিয়েইছো তো তার সামনে তো তোমায় যেতেই হবে। এই চুপ কর। তুই আমার ছেলের বউ না শত্রু? এই মেয়ে, তোর মুখটা বন্ধ রাখবি, বুঝেছিস? শোন না বাবা, তুই এক কাজ কর, যা যা তুই লুকিয়ে পড়। আমি দেখছি কে এসেছে, ওর সাথে কথা বলে বিদেয় করব। হ্যাঁ মা। তাড়াতাড়ি যা। আরে দরজাটা খোল। এ বিনয়, শুনতে পাচ্ছিস নাকি? নমস্কার মা। নমস্কার। আরে এইভাবে ঢুকে পড়ছো কেন বাড়িতে? শান্ত থাকুন মা, চিন্তা করার কোনো কারণ নেই। আপনি বিনয়ের স্ত্রী? হ্যাঁ। নমস্কার। দে খাতাটা দে। দেখুন ছোট বোন, আমি মেয়েদের সঙ্গে ভীষণ ভালো ব্যবহার করি, গুন্ডা হলেও সম্মান দিই। আচ্ছা দেখুন, এই জানুয়ারিতে 3 লাখ আর এই 15ই মার্চে 4 লাখ, সবকিছু মিলিয়ে আপনার স্বামী আমার থেকে 7 লক্ষ টাকা ধার নিয়েছে আর সুদ সমেত 10 লক্ষ টাকা। বলুন এবার কি করব? দেখো, আমার ছেলে এখন বাড়িতে নেই, তুমি পরে আসবে। মা, ও তো এই বাড়িতেই আছে। বাড়িতে থালা বাটি লুকিয়ে রাখা যায়, কিন্তু একটা গোটা মানুষকে নয়। আর যদি আমি চাই না, এক্ষুনি ওকে এই বাড়ি থেকে টেনে বের করব। বলুন করব? দেখুন, আপনারা এখানে একদম অশান্তি করবেন না প্লিজ। আপনারা আপনাদের সব টাকা আগামী 15 দিনের মধ্যেই পেয়ে যাবেন। একদম এই কথাটাই আপনার স্বামী আমাকে 2 বার বলে এসেছে। আপনারা আমার কথায় আরেকবার ওনাকে সুযোগ দিয়ে দিন প্লিজ। আমি সত্যি বলছি, আপনারা আপনাদের সব টাকা পেয়ে যাবেন। আপনি যখন বলছেন তখন আপনার কথার সম্মান করছি, কিন্তু একটা কথা মনে রাখবেন ছোট বোন, 15 দিনের মধ্যে টাকাটা না পেলে আপনি বিধবা হয়ে যাবেন। বিনয়, বিনয় কোথায় তুমি? বিনয়, ওনারা চলে গেছেন, তুমি বেরিয়ে এসো। বিনয় চলে গেছে? আরে বিনয়, আরে নীলা কোন দিন আমাদের মেরে ফেলবে। ও ওদের বলে এলো যে 15 দিনের মধ্যে টাকা দিয়ে দেবে। আরে এত টাকা আমরা কোত্থেকে দেব? এটা কিভাবে বললে তুমি? 5 লাখ টাকা কোত্থেকে 15 দিনের মধ্যে দেব? তোমার মা নিয়ে আসবে নাকি এখানে? দেখো, আমার তখন যা মনে হয়েছে আমি ওনাকে তাই বলেছি, কিন্তু আমার কাছে কিছু টাকা আছে, আমি এক্ষুনি দেখাচ্ছি।
এই দেখো, এটা কার চেকবুক? আমার ওই আগের মাসে আমার মা গ্রামের জমি বিক্রি করেছিল, তো আমাদের সব ভাই বোনকে উনি 15 লাখ টাকা করে দিয়েছিলেন। তো আমি সেই টাকাটা জমিয়ে রেখেছিলাম। বাহ বাহ বাহ, 15 লাখ টাকা নিয়ে বসে আছো আর আমরা কিছু জানতেই পারিনি। বিনয়, দেখেছিস তো তোর বউয়ের কেরামতি। তুমি আমার পেনটা দাও, আমি তোমাকে এক্ষুনি 10 লাখ টাকার চেক দিয়ে দিচ্ছি। শোনো, তুমি আজকেই টাকা নিয়ে ওনার হাতে গিয়ে দিয়ে এসো যাও। এই নাও। হ্যাঁ, শুধু 10 লাখ টাকার চেক? পেন দাও। নাও, এই 5 লাখ টাকার চেকেও সাইন করো। সাইন করো। তুমি কি চাও বলো তো? আমি এখানে টাকার জন্য মরছি আর তুমি প্রশ্ন করছো? চলো সাইন করো। এই মেয়েটা, 10 বছর হয়ে গেছে তোর বিয়ে হয়ে গেছে, কিন্তু এই বাড়িতে একটা সন্তানেরও জন্ম দিতে পারিসনি। আজকে যদি তুই আমার বানানো ওষুধটা না খাস, তাহলে সন্ধ্যাবেলা বিনয়কে দিয়ে মার খাওয়াবো, বুঝেছিস? যা। আরে শামশাদ ভাই, এক মিনিট। আরে শামশাদ ভাই, আপনি হঠাৎ করে আমার বাড়িতে গেছিলেন, আমি ভয় পেয়ে গেছিলাম ভাই। আপনি আমার বড় দাদার মতো। আপনি আমাকে কতবার টাকা দিয়েছিলেন না ভাই, বলুন না। আরে কঙ্কালের উপর মুন্ডু, আজ কি মাল খেয়ে এসছিস নাকি? হ্যাঁ ভাই, খুশির খবর তো একটু ড্রিঙ্ক তো করতেই হবে ভাই। আপনার টাকা ফেরত দিচ্ছি, খুশির খবর তো। ভাই এক মিনিট। এই যে ভাই, এই যে আপনার পুরো 8 লাখ টাকা। রাগ করবেন না ভাই, আমি বাকি 2 লাখ টাকা দিয়ে দেবো, খুব তাড়াতাড়ি দিয়ে দেবো। আরে কোনো ব্যাপার নয়, তুই আর দিয়েছিস যখন বাকি তুইও দিয়ে দিবি। নে বিন্টু, ঠিক করে রাখ। আচ্ছা ভাই, আমি চললাম ভাই। ভাই আজ খুব জুয়া খেলবো, আর দেখবেন এইবার আপনার ভাই জিতবে। চললাম ভাই, দেখা হবে আবার। চললাম। নে, এটা খেয়ে নে। মা না। খেয়ে নে। এত বছর হয়ে গেল, এখনো কোনো সন্তানের জন্ম দিতে পারলি না। আরে আমার ছেলেটার ভাগ্যই খারাপ যে তোর মতো বউও পেয়েছে। নে, খেয়ে নে, খেয়ে নে। না না মা, আমি খাবো না মা, প্লিজ। খা 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 খা। আরে অপদার্থ, এটা তুই কি করলি? তার উপরে গ্লাসও ভেঙে দিলি। মা, এটা ভীষণ তেতো, আমি খেতে পারবো না। এটা তিতে লেগেছে না? মরে তো যাসনি ওটা খেয়ে। সব ডাক্তারকে দেখানো হয়েছে, কিন্তু একটা সন্তানেরও জন্ম দিতে পারিসনি। আরে এইটা একটা উপায় ছিল, বাড়িতেই বানিয়েছি, সেটাও তুই খেয়ে দেখলি না? ওই তো বিনয় এসে গেছে, এখন তুই যেটা করলি সেটা আমি ওকে বলে দেব। মা, আমার কথাটা তো শুনুন মা। আরে বাবা বিনয়, এসে গেছিস? কি হয়েছে মা? দেখ ওকে, তোর মা এত কষ্ট করে নিজের হাতে সব ব্যবস্থা করে ওর জন্য ওষুধ বানিয়ে দিলাম যাতে ও একটা সন্তানের জন্ম দিতে পারে, কিন্তু মনে হয় ও বাচ্চা চাই না। তোর মা নিজের হাতে যে ওষুধ বানিয়েছিল না, সেটা ও ফেলে দিয়েছে। আমি ফেলে দেইনি, ওটা আসলে ভুল করে পড়ে গেছিল। আমি
ভুল করে ফেলেছি, আমার কথাটা শোনো প্লিজ। সত্যি বলছি, আমি ইচ্ছে করে ফেলে দিইনি, আমার কথাটা বিশ্বাস করো, আমাকে মেরো না তুমি প্লিজ। আমার মায়ের বানানো ওষুধ ফেলে দিস তুই? এত বড় ক্ষমতা তোর? আমার লাগছে, আমার ছেড়ে দাও। তুই এভাবে শুনবি না, তোকে উচিত শিক্ষা দিতে হবে। চল। আরে আমার ভুল হয়ে গেছে, আমাকে ছেড়ে দাও, আমি মেরো না। চল। আমার কোনো ভুল নেই, আমার কথাটা তো শোনো। চল। আমার জীবনটাকে শেষ করে দিয়েছিস। বাইরের লোক আমায় নিয়ে হাসাহাসি করে, আমার নাকি বাচ্চা জন্ম দেওয়ার যোগ্যতা নেই। না, আমায় মেরো না, মেরো না। আমার পেছনে আমাকে নপুংসক বলে লোক, তুই আমাকে দেখো, আমায় মেরো না। এরপরে যা ওষুধ খেতে বলবে আমি সব খেয়ে নেব। হ্যাঁ, সব খেয়ে নেব, আমাকে আর মেরো না। দ্বিতীয়বার যদি এরকম ভুল করিস না। আরে কি বলছিস রে ভাই? ভাই বিনয়, গত 15 দিন ধরে তুই গায়েব। মাইন্দারের এখানে খেলছিলাম, তোকে ছাড়া খেলায় কোনো মজাই নেই। মায়ের দিব্যি বলছি। আরে আমিও তোমাকে খুব মিস করেছি কমলেশ। একটা কথা বলো, কে জিতছিল? আমি তো লসে রান করছি। মাইন্দার আগের মাসে 14 লাখ টাকা জিতেছে, আর ওর শালাবাবু। শালা? কি বলছো, কি শালাও খেলছিল? আবার কি ভাই, ও 2 লাখ টাকা জিতেছে, আর আমি যে লসে রান করছি। ভাই সমস্ত জুয়ারি একই কথা বলে যে সে হেরেই যাচ্ছে। এই কমলেশ, নমস্কার ভাই। বুঝেছো দুবে ভাই? আরে মহেন্দ্র দাদা, আরে এসো এসো, স্বাগত, এসো, বসো বসো। তাহলে ঠিক আছে, খেলা শুরু করা যাক। আরে 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 দাদা দাঁড়াও। এই কমলেশ, আরে দাদার জন্য একটা পেগ বানাও। আমি যাচ্ছি, একটা সোডার বোতল নিয়ে আসছি, আর তারপর খেলা শুরু। পেগ বানা, পেগ বানা। বিনয় বাবা, তুই বৌমার কাছ থেকে 15 লাখ টাকা নিয়ে নিয়েছিস, আর এখন তুই জুয়া খেলতে যাচ্ছিস? বাবা, তোর তো ট্রান্সপোর্ট কোম্পানি বন্ধ হয়ে গেছে, আর লোকসান করিস না। মা, তুমি তো আমাকে শুধু আশীর্বাদ দাও, আর দেখো তোমার আশীর্বাদে আজ জুয়াতে আমি কত টাকা জিতি, আর সমস্ত লোকসান না এইভাবে পূরণ হয়ে যাবে। আমার আশীর্বাদ সব সময় তোর সাথে আছে, ঠিক আছে বাবা? ব্যাস, ভাগ্য তোর এমন সহায় হবে আজকে যেন সব সময় তোর হাতে টেক্কা আর বাদশা থাকে। সবাই যেন তোমার মতো মা পায়। আচ্ছা মা। এই যে দাদা আমার আসল চাল, মানে এই বাজি আমি জিতে গেছি। আরে ভাই, ভাগ্য তো আজ কথা বলছে। হ্যাঁ, 5 লক্ষ জিতে গেলি। হ্যাঁ, কি বলছো বিনয়? আরো একটা হাত হয়ে যাক। আরে কি বলছো দাদা, অবশ্যই অবশ্যই হয়ে যাক। ঠিক আছে, চলো। দাদা, এটা আমার 2 লাখের চাল। এই হলো আমার 2 লাখ। ঠিক আছে, শো করো। দাদা, 2টো টেক্কার সাহেব। মানে এই দানটাও আমি জিতে গেছি। আমি একটু বাথরুম থেকে আসছি।
করছেন? আরে বেরোন এখান থেকে, বেরোন বলছি। আরে বৌদি, ওই বাথরুম খুঁজছিলাম, খুঁজেই পাচ্ছিলাম না তো। বাথরুম আমার বেডরুমের মধ্যে নয়, ওখানে বাইরে। আপনি বেরোন আমার ঘর থেকে, বেরোন বলছি। এখন যাচ্ছি যাচ্ছি বৌদি, ভুল করে এসে গেছি। বারে ভাই, আজ তো বড় হাত মেরেছিস তুই। আচ্ছা বিনয়, একটা কথা বলি, খারাপ ভাববি না তো? আরে কি বলছো কি দাদা, তোমার যা বলার বলো, যা জিজ্ঞেস করার করো। আরে তো ছেলে পুলে কেন হয় না রে? আসল কথা হলো, তোর বিয়ের এত বছর হয়ে গেল, কোনো বাচ্চা কাচ্চা হলো না। দেখো দাদা, তুমি হেরে গেছো বলে আমাকে অপমান করবে, এটা আমি সহ্য করব না বলে দিলাম। আরে মাথা খারাপ হয়ে গেল তো? আরে তোকে অপমান আমি করছি না, আরে আমি বলতে চাইছি যে ওই আসলে বাচ্চা টাচ্চা হওয়ার পর সংসারে সুখ শান্তি হয়। আমার সংসারেই দেখ, 3-3টে বাচ্চা, কত সুন্দর আমার সংসার। তো কি বলতে চাইছো কি তুমি? কি উদ্দেশ্য তোমার? মানে খুব ভাগ্যবান বলছি আমি তোকে, আর তোর সংসারে বাচ্চা কাচ্চা তো হয়নি, তাই সংসারে সুখ শান্তি কিভাবে আসবে বল? আর তোর স্ত্রী ওই বলিউডের হিরোইনদের মতন একদম। দেখো দাদা, আরে মহেন্দ্র ভাই, তোমার নেশা হয়ে গেছে। চলো চলো, কালকে দেখা হবে। চলো 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 বাড়ি চলো। আরে চলো চলো বাড়ি চলো। ও কি করছো তুমি? কেরোসিন, কেরোসিন তেল? আরে তুমি কি করতে চাইছো? এই তোর এই ফিগার, তোর এই শৌখিন শরীর জ্বালিয়ে শেষ করে দেবো আমি। মানে মা, মা আমায় বাঁচান, মা। না বিনয়, বৌমা, মা, বিনয়, বিনয়, মা, মা আমায় বাঁচান। তুই যদি মা হয়ে যেতিস, তোর এই ফিগার আর থাকতো না। তাই তুই বাচ্চার জন্ম দিস না, না যাতে তুই পর পুরুষকে তোর এই শরীর দেখে আকৃষ্ট করতে পারিস। বিনয়, সেরকম কোনো ব্যাপার নয়। শোনো, তুমি এই দিশলে এটা ফেলো। হ্যাঁ ফেলবো, তোর গায়ে ফেলবো। বিনয়, পাগল হয়ে গেছিস তুই? কি করেছো কি তুমি যে আমার ছেলে এত রেগে গেল? মা আমি কিচ্ছু করিনি। ও ও হঠাৎ করে কেরোসিন তেল দিয়ে এখন আমাকে এভাবে পুড়িয়ে মারতে চাইছিল। বিনয়, পাগল হয়ে গেছিস তুই? দেশলাইটা দে। বাহ মা, বাহ মা, তোমার হাতের খাবারের তো জবাব নেই। বাহ মা, কাল আমি জুয়াতে পুরো 7 লাখ টাকা জিতেছি। এসব তোমার আশীর্বাদে হয়েছে মা, আমি তো হেরেই যাচ্ছিলাম। এখন তুই বল, কাল রাত্রিবেলা যদি ওকে জ্বালিয়ে দিতিস তখন কি হতো? কি বলছো কি মা? কাকে জ্বালিয়ে মেরে দিতাম? নেশা করলে খারাপ বুদ্ধি আসে। বাবা বিনয়, নেশা করো, কিন্তু নেশা করতে করতে ট্যাঙ্ক ভরো না। আরে কাল রাত্রিবেলা তুই নীলাকে জ্বালাতে গিয়েছিলি। আচ্ছা মা, আমার তো কিচ্ছু মনে নেই। কি করতে চাস তুই? যদি কাল রাত্রে ওকে জ্বালিয়ে মেরে ফেলতিস তাহলে তোর সাথে সাথে আমাকেও জেলে পাঠাতিস, আর আমার গোটা জীবনটা
জেলেই কাটতো। মা এসব কেন বলছো মা? এরকম কিছুই হতো না মা, আমাকে বিশ্বাস করো তুমি। যা এখান থেকে, যা। এখনো বৌমা ওঠেনি, যা গিয়ে দেখ ওকে। যা। হ্যাঁ, আমি যাচ্ছি। লীলা, চলো ওঠো। কতক্ষণ এভাবে বসে থাকবে তুমি? চলো। দেখো, আমি রাতে একটু বেশি ড্রিঙ্ক করে ফেলেছিলাম। যেটা হয়ে গেছে সেটা হয়ে গেছে। কি হয়েছে? শুধু কেরোসিন তেল ঢেলে তুমি আমায় পুড়িয়েই তো দিতে চেয়েছিলে। আর কি হতো? ছোটই তো একটা ব্যাপার, তাই না? দেখো লীলা, এইসব নাটক করা বন্ধ করো তুমি। বাহ, তুমি আমায় বেল্ট দিয়ে মারতে পারো, পুড়িয়ে মারতে পারো, আর আমি তোমায় কথাও শোনাতে পারবো না। ব্যাপারটা ভুলে যাও। এটাকে নিয়ে এত মাতামাতি করো না তুমি। না, আজকে আর আমি চুপ করে থাকবো না। আজকে আমি তোমার কাছে জানতে চাই, আমি তোমাকে প্রশ্ন করতে চাই। আচ্ছা, 10 বছর হয়ে গেছে আমাদের বিয়ের, আর আজকে তোর মুখে কথা ফুটেছে? হ্যাঁ, দেরিতে হয়েছে। যদি আগে আসতো তাহলে এইসব হতো না। আমাদের সন্তান হচ্ছে না, তাই আমি নিজেকে দোষারোপ করতে থাকছিলাম, কিন্তু এখানে তো দোষী অন্য আরেকজন। কে দোষী? কে? কি বলতে চাইছো কি তুমি? তোমার নেশা। আর তুমি তুমি তো এই নেশার মধ্যে এত বছর ধরে ডুবে আছো। তোর এত সাহস! অনেক কথা ফুটেছে তোর মুখে। ছাড়ো আমায়, ছাড়ো বলছি। কি হয়েছে? রাগ হলো তোমার? আরে এত বছর ধরে তোমার আর মায়ের এই কথাবার্তাগুলো শুনে শুনে আমারও ভীষণ রাগ হতো, কিন্তু এখন আর আমার কিচ্ছু যায় আসে না। এখন আমার মনের সব ভয় দূর হয়ে গেছে। ভয় পাই না আমি তোমাকে। লীলা, এত বেশি কথা বলো না, নইলে। নয়তো নয়তো কি? হ্যাঁ, মারবে আমাকে তুমি? নাও, মারো 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 আমায়, মারো মারো বলছি, মারো। তোমার যত মন চাই তত মারো আমাকে তুমি। আর তুমি কি বা করতে পারো? এটাই তো তোমার পৌরসত্ব, তাই না? আজকের রাতটা তোমার জন্য একদমই ভালো না। টাকার সাথে সাথে নিজের বউয়ের গয়নাটাও হেরে গেলে তুমি। এখন পয়সা আর আছে নাকি সব শেষ? দাদা, আপনি আমায় 5 লাখ টাকা ধার দিতে পারবেন? পুরো 5 লাখের খেলা খেলবো। ভালোবেসে প্রাণ চাইলে সেটাও দিয়ে দিতে পারি। টাকা এমন কি ব্যাপার? ভাই, 2 লাখ তো আজ আমিও জিতেছি। আমার থেকেও 2 লাখ ধার নিয়ে নে, 7 লাখের চাল হয়ে যাবে। কি বলছিস বিনয় ভাই, বল। এই নাও, চলো। ঠিক আছে, সোজা 7 লাখের চাল। যা হবে দেখা যাবে। ঠিক আছে, দাও। রেডি? হ্যাঁ। মনে রেখো বিনয় ভাই, 7 লাখের চাল, সেটা বাবার ধারে। চলো, তোমারই দান। ভাই, আমার ভাগ্য তো খুব খারাপ। দাদা, তুমি শো করো। নাও, আমার এক্কা, বেগম আর বাদশাহ। আরে বাহ ভাই, দারুণ। এ আমি কি করলাম? বিনয় ভাই, 7 লাখ ধার নিয়েছিলে আর 7 লাখ হেরে গেলে।
টোটাল 14 লাখ দিতে হবে। দাদা কবে দেবেন বিনয় বাবু 14 লাখ টাকা? দাদা এটার অন্য কোনো উপায় আছে? যা হোক কিছু, আমি 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 তৈরি। কোনো উপায়? হ্যাঁ, উপায় তো আছে নিশ্চয়ই, কিন্তু রাগ না করলে বলি। দাদা আমি কেন রেগে যাব? 20 লাখ লাগিয়ে দাও, 20 লাখের চাল। যদি জিতে যাও তাহলে ধারও মাফ, আর বাকি 6 লাখও তুমি পাবে। এটা কি ধরনের বাজি? লীলা। লীলা? তোমার বউ। দেখো, যদি জিতে যাও তাহলে সমস্ত টাকা তোমার, কিন্তু যদি তুমি হেরে যাও বিনয়, কি হয়েছে বিনয়? বলো আমায়। বিনয়, আমি তোমাকে জিজ্ঞাসা করছি। চলো ওঠ। আরে হয়েছেটা কি সেটা? আরে ওঠ। আরে কি করছো তুমি আমার সঙ্গে বিনয়? বিনয় তুমি বলো আমায় কি হয়েছে, আমাকে নামাও বিনয় তুমি। আজ রাত্রে তুই লীলা নোস, 20 লাখ টাকার বাজি। বিনয়, বিনয় ছাড়ো আমায়, কি করছো তুমি? বিনয়, কি তুমি আমাকে এটা কোথায় নিয়ে এলে? যেতে দাও আমায়। বিনয় তুমি কি করছো এসব? ঠিকই বুঝেছো বিনয়, একটা খনি আছে তোমার কাছে, আর সেও এমন একটা খনি, সেটা জুয়াতে যত টাকাই দাম ধরো না কেন সেটাও কম। দেখো বিনয়, তুমি নেশার ঘরে অনেক বড় অনর্থ করতে চলেছো, তুমি জানো না। তুমি আমায় এখান থেকে যেতে দাও বিনয়। তোমার আমার যত মারার তুমি মেরে নাও, কিন্তু দোয়ায় তোমার আমার সম্মান নিয়ে খেলো না তুমি। আমি তোমার সামনে হাত জোর করছি বিনয়, বাঁচাও, কেউ বাঁচাও আমাকে, বাঁচাও। এখানে তুমি চিৎকার করলে কিচ্ছু এসে যাবে না। আমার কথা শোন আর শান্তিতে বস জুয়াতে। যেভাবে টাকার বান্ডিল পড়ে থাকে ঠিক সেভাবে চুপচাপ দেখ। যদি আমি জিতে যাই তো তোর সম্মানে আঁচও লাগবে না, আর আমি যদি হেরেও যাই না তাতেও কিচ্ছু না। যা হবে এই 4 দেওয়ালের মধ্যেই হবে, বুঝেছিস? বাঁচাও, আরে এদিকে মা বাঁচান। বিনয়, কি হচ্ছে ওখানে? আর লীলা ভেতরে কি করছে? যাই হোক যাক না কেন, এইরকম নোংরা কাজ আমি কখনো করবো না, করবো না আমি। বিনয়, ভেতরে কি হচ্ছে? লীলার আওয়াজ শোনা যাচ্ছে, বাইরে বেরিয়ে আয় বিনয়। মা আমাকে বাঁচান মা। এই যে দাদা, নাও ওকে, আমি মাকে দেখছি। না বিনয়, এই চুপ কর। বিনয়, চল। মা আমাকে বাঁচান, আমায় বাঁচান মা। কি হচ্ছে সব? তুই কি পাগল হয়ে গেছিস? মা, ভেতরে না খুব দরকারি কাজ হচ্ছে। মা দেখো, কথাটা বোঝো। তোমার ছেলের মাথায় অনেক দিনার বোঝা রয়েছে। তুমি এখান থেকে যাও, এখান থেকে যাও। বাড়িতে এসব কি শুরু করেছিস? আর লীলাকে তুই ওদের সাথে কেন ছেড়েছিস? সরে যা এখান থেকে, যেতে দে আমাকে। মা, তোমার বউয়ের বাজি ধরেছি, 20 লাখের বাজি। তুমি চলো আমার সাথে। না বিনয়, মা, বিনয়, চলো। আমাকে ছাড়, আমাকে চলো। যেতে দে। আমি বলছি তো আপনাদের, আমাকে ছেড়ে দিন আপনারা। আরে বৌদি একটু শান্ত তুমি হও। ভেতরে থাকো মা। বিনয়, বিনয়, বিনয় দরজা বন্ধ করবি না। বিনয় দরজা খোল। বিনয়, এটা ঠিক হচ্ছে না। বিনয়, এসব পাপ, এটা করিস না। বিনয়, বিনয় যেতে দাও আমায়, যেতে দাও বলছি, ছেড়ে দাও। এসব ঠিক হচ্ছে না বিনয়, ছেড়ে দাও আমাকে। এই দেখ, এটা অ্যাসিড। এর কয়েকটা ফোঁটাও যদি তোর শরীরের মধ্যে পড়ে তাহলে তোর কি অবস্থা হবে ভাব। তাই আমি যা বলছি না সেটাই কর, নইলে এই অ্যাসিড দিয়ে তোর ফেস ওয়াশ করে দেব আমি। আমার জেতার পরে
এই 20 লাখ টাকা আমার, আর তুই সোজা তোর নিজের ঘরে। বুঝতে পেরেছিস? আমি বলেছিলাম না বিনয় বাবু যে আজকের রাত্রিটা বউকে বাজি রেখে জুয়োতে হারবে। এই দেখো, এই হলো আমার দুটো টেক্কা। বাহ মহেন্দ্র ভাই, কামাল করে দিয়েছো। যাও বিনয় বাবু, একটু বাইরে যাও। যাও। বিনয়, বিনয় যেও না, নিজের হোশে বেরো, আমি তোমার বউ। বাঁচাও, ছাড়ুন আমাকে। বিনয় যেও না, বিনয় প্লিজ, বিনয় এরকম করো না আমার সঙ্গে। ছাড়ুন আমায়, ছাড়ুন বলছি। বললাম না চুপ। বিনয় না, বিনয়, বিনয় দেখুন আমায় যেতে দিন। এটা ঠিক করছেন না আপনারা। হাত জোর করছি আপনাদের সামনে, ছেড়ে দিন আমায়। বিনয় না, চল চল না, আমায় ছেড়ে দিন। চল, ছেড়ে দিন আমায়। চল। ছাড়ুন, ছাড়ুন বলছি, ছাড়ুন আমায়। আমার বাড়িতে এত বড় পাপ কি করে হচ্ছে? মহেন্দ্র ভাই, এ তো অজ্ঞান হয়ে গেছে। কোনো ব্যাপার না, অজ্ঞান হওয়ার পর জ্ঞান ঠিক আছে। চল। ঠিক আছে। এই সংসারে প্রত্যেকটা নারীর আত্মসম্মান আর তার মর্যাদাবোধ কোনো মূল্য দিয়ে কেনা যায় না। টাকা পয়সা, সোনা গয়না, মণিমাণিক্য, কোনো অমূল্য জিনিস দিয়েই তাকে সত্যিই কেনা যায় না। কারণ এক নারীর মর্যাদাবোধ আর সম্মানের থেকে বেশি এই পৃথিবীতে আর কিচ্ছু হয় না। আমাদের সমাজে মানুষের রূপে অসুরের অবস্থান, যারা টাকার জন্য নিজের স্ত্রীকে পর্যন্ত বিক্রি করে দিতে পারে। হয়তো আমাদের দেশে লীলার মতো এরকম অনেক মেয়ে রয়েছে যারা কষ্টের সাথে জীবনটা কাটিয়ে দেয়। তারা নিজের জন্য কেন প্রতিবাদ করে না? মনের ভেতরে যে ভয় আছে তাকে ছুঁড়ে কেন ফেলে দিতে চায় না? কেন তারা পুলিশের কাছে যায় না? এই অত্যাচারকে সহ্য করা লীলার জীবনের সব থেকে বড় ভুল। যদি এভাবে আমরা অত্যাচার সহ্য করতে থাকি তাহলে অত্যাচারী আরো শক্তি পেয়ে যাবে। লীলা, খাবারটা খেয়ে নাও মা। যদি খাবার না খাও তাহলে অসুস্থ হয়ে পড়বে। অসুস্থ? আমরা সবাই অসুস্থ। আপনি অসুস্থ, আপনার ছেলেও অসুস্থ। আপনি বিনয় এত ভুল করার পরেও আপনি ওর পাশে সবসময় থেকেছেন, ওকে সাহস জুগিয়েছেন। আর এখন তাহলে আজ কেন আপনি ওর পাশে দাঁড়াননি? কেন আপনার আমার প্রতি এত মায়া হচ্ছে? আমি আমার ছেলের ভালোবাসায় অন্ধ হয়ে গিয়েছিলাম, আর সেই কারণেই তোমার উপরে অত্যাচার করে এসেছি। আমি জানি একজন মহিলা আরেকজন মহিলার দুঃখ কষ্ট বুঝতে পারে, আর কেউ নয়। আর আমি কি করেছি? একজন মহিলা হয়েও আরেকজন মহিলাকে, যে আমার মেয়ের বয়সী বৌমার উপরে অত্যাচার করেছি। আমাকে ক্ষমা করে দাও মা, আমি তোমার কাছে হাত জোর করে বলছি, তোমার পা ধরছি। মা, আপনি এটা কি করছেন? এরকম করবেন না। আমাকে ক্ষমা করে দাও মা, আমি অনেক বড় অপরাধ করেছি। আমি তোমার সম্মান রক্ষা করতে পারিনি। তুমি এখান থেকে পালিয়ে যাও। আমি ভালো করে জানি যে বিনয় তোমার মোবাইল কেড়ে নিয়েছে,
আমি যে কোনো উপায়ে তোমার মোবাইলটা ওর কাছ থেকে নিয়ে আসব। তুমি তোমার মাকে ফোন করে ওদের সব কথা জানিয়ে দাও। হ্যাঁ, বাহ মা বাহ। মা, তুমি এই মেয়েটার জন্য তোমার ছেলের বিরুদ্ধে যাবে? আরে কোনো কাজের নয়, আমাদের বংশের জন্য একটা বাচ্চার জন্ম দিতে পারেনি। মা, এ যেই কাজে আসছে ওকে সেই কাজ করতে দাও, নইলে পুড়িয়ে মেরে দেবো একে আমি। চুপ কর বিনয়, অনেক হয়েছে। এতদিন যা হয়েছে হয়েছে। এমনিতেই তুই অনেক বড় পাপ করেছিস। এখন থাম, এবারে সবকিছু বন্ধ কর, বুঝেছিস? আরে মা, কিসের পাপ আর কিসের পুণ্য? যেটায় আমার লাভ সেটাই পুণ্য, ব্যাস। আর মা, আমি বলে দিচ্ছি, একে সাহায্য করার কোনো চেষ্টা করবে না, নইলে আমার চেয়ে খারাপ আর কেউ হবে না। আর তুই শোন, আজ রাত্রে আবার তৈরি থাকবে, বুঝেছিস? তোর স্বামী আবার তোকে জুয়ায় হেরে গেছে, কিন্তু এইবার তোর দাম 20 লাখ না, বরং কমে গিয়ে অর্ধেক হয়ে গেছে, অর্ধেক। মহেন্দ্র ভাই, ঠিক আছো তুমি? আমাকে কামড়াবি? আমাকে এখানে আটকে রাখিস না, বিনয়, ছেড়ে দে ওকে। বিনয়! মা, মা একটু চা দাও তাড়াতাড়ি, মাথায় খুব ব্যথা করছে। হ্যাঁ, আনছি আমি। মা, তুমি কেন আমার উপর রেগে আছো? বসো, বসো আমার কাছে, বসো। মা, চাটা কেমন যেন লাগছে। তুই খা, আমি আসছি। মা, বৌমা, বৌমা, তাড়াতাড়ি ওঠো বৌমা, বৌমা ওঠো। মা, 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 ওই বিনয়ের বন্ধুরা কার সাথে আমার। আমি সব কিছু জানি মা, কিন্তু এখন আর সময় নেই কথা বলার। একটা কাজ করো, তাড়াতাড়ি চলো এখান থেকে, চলো তাড়াতাড়ি চলো। কি হলো মা? বিনয়ের কি হয়েছে? মা, ডাক্তার আমাকে যে ঘুমের ওষুধ দিয়েছিল সেই ওষুধ থেকে কিছু ওষুধ চায়ে মিশিয়ে দিয়েছি। ও এত বড় নেশাখোর যে এমনিতেও বেহুশ হতো না, এই জন্য আমি ওর মাথায় একটু মেরেছি। বৌমা, এখন তুমি এখান থেকে যাও আর সোজা তোমার মায়ের কাছে চলে যাও। বৌমা, মা, এসো না। কিন্তু মা, আপনি এখানে একা কি করে থাকবেন? মা, তুমি আমার চিন্তা করো না, আমি সব সামলে নেব। মা, তাড়াতাড়ি যাও, তার আগে ওর যদি জ্ঞান চলে আসে। মা,
তাড়াতাড়ি যাও। মা, মা। লীলা, কি হয়েছে মা? তুই তোর এ কি দশা করে রেখেছিস? মা, নরক যন্ত্রণা ভোগ করে আসছি মা। আর সেই নরকে আমাকে অন্য কেউ পাঠায়নি, আমার স্বামী পাঠিয়েছে। তোর স্বামী? মা, আজকে যেটা তুমি করেছো সেটা ঠিক করনি। তুমি ওই মেয়েটার জন্য তুমি তোমার ছেলের গায়ে আঘাত করেছো। মা, আমার প্রাণটাও চলে যেতে পারতো। যদি তোর প্রাণও চলে যেত না তাহলেও আমার কোনো দুঃখ হতো না। আরে কেমন বুদ্ধিনাশ হয়েছে তোমার! তুমি যদি আমার মা না হতে না, তাহলে তোমার প্রাণ নিয়ে নিতাম আমি। প্রাণ তো নেবেই তুমি। যেই মানুষ নিজের স্ত্রীর সম্মানকে জুয়া খেলায় নামিয়ে আনতে পারে, সে তার নিজের মায়ের প্রাণ নিতেই পারে, তাই না? ইন্সপেক্টর সাহেব, লীলার সাথে যা কিছু অন্যায় হয়েছে সেটা আর অন্য কেউ নয়, ওই সব করেছে। আর এই সব কিছুর সাক্ষী আমি দেব। ওর বন্ধুরা আমার বৌমার সম্মান নষ্ট করেছে, আর এই অসম্মানে সাহায্য করেছে অন্য কোনো শয়তান নয়, ও আমার নিজের ছেলে। মা, এসব কি বলছো কি তুমি? লীলা, লীলা, এসব কি করছো তুমি? আমি তোমার স্বামী হই। দেখো, যা হয়েছে ভুলে যাও। আমি কথা দিচ্ছি আর দ্বিতীয়বার এরকম হবে না। আমি ভালোবাসবো তোমাকে। ঘেন্না করি আমি তোকে। তুই যা পাপ করেছিস তার শাস্তি তোর পাওয়া উচিত, যাতে আর কোনো নেশাগ্রস্ত ব্যক্তি তার স্ত্রীর এত অসম্মান করতে না পারে। কোনো মহিলার সম্মান যেন নষ্ট না হয়। ইন্সপেক্টর, আপনি নিয়ে যান ওকে। চল, এবার যে শাস্তি তোর ওই দুই বন্ধু পাবে, তুইও সেই শাস্তি পাবি। নিয়ে চলো ওকে। যেখানে নারীদের সম্মান দেওয়া হয় সেখানে দেবতারা বসবাস করেন। যেখানে নারীদের মর্যাদা দেওয়া হয় না, তাদের সম্মান করা হয় না, সেখানে হওয়া প্রত্যেকটা ভালো কাজ কোনো ফল দেয় না। আফসোসের বিষয় হলো, যেই সম্মান মর্যাদা মহিলাদের পাওয়া উচিত সেই সব কিছু আজ পর্যন্ত তারা পায়নি। তার একটা কারণ পারিবারিক শিক্ষা। বিনয়ের মা গঙ্গা দেবী বিনয়ের প্রত্যেকটা ভুল কাজকে সমর্থন করে গেছেন। অনেক সময় পরে উনি বুঝতে পারলেন, যদি বিনয়কে উনি প্রথম থেকেই আটকাতেন তাহলে আজ লীলার সাথে এত বড় অপরাধ কিছুতেই ঘটতো না। যদি প্রত্যেক মা বাবা নিজের সন্তানকে সঠিক শিক্ষা দেন আর সামাজিক অপরাধমূলক কাজ যেমন নেশা, ড্রিঙ্ক করা এবং জুয়া থেকে তাদের দূরে রাখবেন, তাহলে তার ফলস্বরূপ মহিলাদের সঙ্গে যে অপরাধগুলো ঘটে সেগুলো অনেক কমে যাবে। এই পরামর্শের সাথে আমি সুধা চন্দ্রন আজ বিদায় নিচ্ছি। আবার দেখা হবে এক সত্য ঘটনার সাথে। ততক্ষণ দেখতে থাকুন ক্রাইম অ্যালার্ট, अन्यायर विरुद्धे सोच्चार। फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप।